নমস্কার আমার প্রিয় বন্ধুরা। কালী কেন শ্মশানবাসিনী? দশমহাবিদ্যার কথামৃততে উল্লেখ আছে, স্ম মানে সব, সবের সায়ন মানে শ্মশান। কালী শ্মশানবাসিনী কাল রূপে তিনি জীবকে সংহার করেন। জীবের স্থূল দেহ শ্মশানে বিলুপ্ত হয়। এই জন্য সংহারকারিণী কালীকে শ্মশানবাসিনী বলা হয়। ব্রহ্মানন্দ স্বামী বলেছেন, শ্মশান রুদ্রস্থান, তার কৈলাসের দক্ষিণ শৃঙ্গে নিত্য বিরাজমান। গুপ্ত সাধন তন্ত্রে আছে, বহ্নি রূপা মহামায়া, সত্যং সত্যং ন সংশয়, অতএব মহেশানী শ্মশান লয় বাসিনী। শ্মশান চিতাতেই মৃতদেহকে আত্মসাৎ করে। এই চিতাগ্নি কালী স্বয়ং। দক্ষিণাকালী বহ্নি রূপা। এই বহ্নি স্থূল চিতা বহ্নি এবং সূক্ষ্ম জ্ঞান বহ্নি উভয়ই। মানুষের স্থূল দেহ যেমন চিতাগ্নিতে ভস্মীভূত হয়, তেমনি তার সূক্ষ্ম বাসনালয় কামিক দেহ জ্ঞান বহ্নিতে দগ্ধ হয়। তবে এ সবই অনুভূতির উপর নির্ভরশীল। কাজেই সাধকের অন্তরের মধ্যেই রয়েছে শ্মশান, যেখানে কালী জাগ্রত। তাই মা শ্মশানবাসিনী। ওং সভারূঢ়াং মহাভীমাং ঘোর দংষ্ট্রা বরপ্রদাং হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকুত্তি কাকরাং মুক্তকেশিং লীলহ জিহ্বাং পিবন্তীয়ং রুধিয়াং মুহ চতুর্বাহু সমাযুক্তাং বরাভয়করাং স্মরে। মায়ের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলা যায়, দেবী ঘোর কৃষ্ণবর্ণা, তিনি করাল বদনা, ত্রিনয়নী, মুক্তকেশী, ভয়ঙ্করী, লীলহ জিহ্বা এবং তার দন্ত পংক্তিটি বিকাশিত, কণ্ঠে মুন্ডমালা সুশোভিত। দেবী চতুর্ভুজা, তার কটিদেশে নরহস্তের মেঘলা দ্বারা সজ্জিত। দেবী অসাধারণ তেজ সম্পন্না, ঊর্ধ্ব বাহুদ্বয় খর্গ আর নিম্ন বাহুদ্বয় সদ্যচ্ছিন্ন নরমুণ্ডদ্বয় সুসজ্জিত। তার ডান দিকের দুই বাহু অভয় মুদ্রা প্রদর্শন করে। দেবী সবরূপী মহাদেবের বুকে চরণ রেখে লজ্জায় জিভ কেটে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন।